এবছর মানে ফুলকপি আর বাঁধাকপি এত পরিমাণে হয়েছে, ঠিক আছে, মানে কি বলবো, মানে চাষি ভাইদের সত্যি অবস্থা খুবই খারাপ। দেখো যারা উৎপাদন করে তারা কিন্তু ঠিক মতন দাম পায় না, কিন্তু যারা ওই জিনিসটা চাষি ভাইদের থেকে নিয়ে আবার বিক্রি করে তাদের কিন্তু লাভ হয়। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই গাইস। আজকে হলো বছরের প্রথম দিন 2024। কার কেমন কেটেছে জানি না, কিন্তু 2025 আশা করি সবার ভালো কাটবে। তো বাড়িতেই আছি, আজকে ছুটি আছে। আর আজকে মানে একটু ইচ্ছে হলো যে একটু গ্রামের দিকে আসবো, মানে মাঠ ঘাট দেখার। মানে খুব সুন্দর একটা পরিবেশে এসেছি, দেখো কত সুন্দর, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর শীতকালে কিন্তু মানে বিভিন্ন রকমের সবজি ওঠে, তাই না? আর এই দেখো এখন আমি কোথায় আছি, ঠিক এরকমই তো নাকি, ফুলকপি না কি জানি না, যাই হোক এটা হয়তো ফুলকপি হয়তো বলবে না। এই কালারটা আরও একটু অন্যরকম টাইপের হয়ে যাবে কালার। এগুলো কিন্তু বেগুনিও হয়, আবার এই একরকম হয়, বেগুনি হয়, দু তিন রকমের আমি দেখেছি আর কি কালার হয়। এরকম একটা জায়গায় আসলাম, দেখো কত সুন্দর, কিন্তু চারিদিকে মাঠ। আর আজকে কাদেরকে নিয়ে এসেছি দেখো, সব বাড়ির ছোট 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 সদস্যকে নিয়ে এসেছি, তাই তো শুনু? তাই তো, সবাই বলে দাও হ্যাপি নিউ ইয়ার। 2025 তোমাদের খুব 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 ভালো কাটুক, সবাইকে বলে দাও সবাই। গাইস কি বলবো, সত্যি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তার কারণ হলো একটাই, এখন থেকে আশা করি 2025 যখন পড়েছে প্রথম দিন থেকেই মানে আবার ভিডিও শুরু করেছি। যাক, তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আবার ভিডিও প্রতিদিন দেবো। যাই হোক গাইস, তোমরা একটু সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, এটাই চাই। দেখো চলো কি করবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আমি একটু বেগুনি পাতা ছিঁড়ে নিয়ে যাবো। তুই বেগুনি পাতা ছিঁড়বি? চ ওই সর্ষে ক্ষেতের দিক যাবি? হ্যাঁ যাবো। সর্ষে ক্ষেতে চলো, চলো শোনো, তুমি যাবে সর্ষে ক্ষেতের দিকে? ওইদিকে চলো, দিদি ওরা চলে যাচ্ছে, চলো 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 সর্ষে ক্ষেতের দিকে যাবো। দুষ্টু তুই এত দৌড়াদৌড়ি করিস, চলো চলো। দেখো এখানে দেখো একটা কি বড় একটা রয়েছে ফুলকপি, দেখো এইগুলো কিন্তু পাতাগুলো দেখো একটু বেগুনি বেগুনি টাইপের, আর ফুলকপিগুলো সবুজ। কিন্তু এইরকম ফুলকপি ছিল আগে, না না, এইরকম ফুলকপি আমি দেখেছি একরকম, আবার সবুজ টাইপের, মানে পুরো একদম বেগুনি টাইপেরই হয়। আমাদের গাড়িটা আছে ঠিক ওইখানটায়, দেখো সেই ওইদিকে আমাদের গাড়ি রয়েছে, ওই যে। দূরে সেই সুন্দর সুন্দর সর্ষে ক্ষেত। গাইজ এখন এসে দেখো পুরো একদম সর্ষে ক্ষেত, পুরো সর্ষে ক্ষেত, কিন্তু সব সর্ষে কিন্তু চাষ করেছে। দেখো কিছু কিছু গাছে কিন্তু মানে সর্ষের যে সর্ষেগুলো হয়েছে, কিছু কিছু গাছে এই যে দেখতে পাচ্ছ সর্ষে হয়েছে কিছু কিছু গাছে। তো এখন কিন্তু শীতকালে কিন্তু বিভিন্ন রকমের সবজি যেরকম হয় সেরকম কিন্তু গাছও হয় এখন। শীতকালেই কিন্তু মানে ফসলের সিজনের শীতকালই হয়। এইদিকে দেখো, এইদিকে আবার দুটো লাউ হয়েছে, এইদিকে লাউ তো এগুলো, দেখো দুটো লাউ কিন্তু হয়েছে। আর এদিকে কিন্তু এই আবার পড়ে আছে, দেখ এদিকে পড়ে আছে এদিকে। না 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 না, বকা যদি দেয়, বকা দেয় কিন্তু আমি অবশ্যই নিয়ে যাব। যদি বকা দেয় তখন কি হবে? ধরিস না কিন্তু বাবা, ধরিস না, বকা দেবে কিন্তু, ধরিস না। মুখটা মোচ তোরা। দেখো ওরা কি করেছে, দেখো সর্ষে ফুলগুলো ছিঁড়ে তখন খেলা করছিল কানে মাথায়, মানে আর কি বলতো, একটু খোলা জায়গা পেলে বাচ্চা কাচ্চা যা হাওড়া। এইদিকে দেখো মানে এবছর মানে ফুলকপি আর বাঁধাকপি এত পরিমাণে হয়েছে, ঠিক আছে, মানে কি বলবো, মানে চাষি ভাইদের সত্যি অবস্থা খুবই খারাপ। দেখো যারা উৎপাদন করে তারা কিন্তু ঠিক মতন দাম পায় না, কিন্তু যারা ওই জিনিসটা চাষি ভাইদের থেকে নিয়ে আবার বিক্রি করে তাদের কিন্তু লাভ হয়। দেখো কিভাবে ফুলকপিগুলো পড়ে রয়েছে, দেখো দেখো ফুলকপি কিন্তু এবছর প্রচুর ফুলকপি। দেখো যেগুলো হাটে, আমাদের এখানে বড় বড় হাট আছে, হাটে বিক্রি হয় 1 টাকা 1.5 টাকা করে পিস বিক্রি হয় হাটে ফুলকপি। আসো তুমি এখানে দাঁড়াও, আস্তে আস্তে আসতে হবে না, এখানে কিন্তু আছে পড়ে যাবো। এখন যাও, চুপটি করে দাঁড়িয়ে থাকো। দেখেছো গাইস, দেখো
হ্যাঁ হ্যাঁ তোমাকে নিয়ে যাবো। দেখো চারিদিকে কিন্তু এই ক্ষেতটা কিন্তু পুরো ফুলকপির ক্ষেত, মানে আরও ছিল ফুলকপি, সবই তোলা হয়ে গেছে। আস্তে 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 পড়ে যাবি পড়ে যাবি। বলি তো মা, এটা কি ফুলকপিটা কত ছোট। হবে এটা আরো বড় হবে ফুলকপি।